আরে আস্তে তো কষ্ট দিতেছে তো, এই সিবার মধ্যে ফেলাই নিচে একটু লড়বার পারি না। আরে একটু সহ্য করো, মাথাটা জান গেছে তখন পুরোটাই যাবে। আর কত পারবো না, সর সর এই, কি করলা তুমি? অর্ধেক হইতে না হইতে অন্তে বের হইলা। অস্থির হয়ে গেছি। এই যে সিবার মধ্যে ফেলাই তুমি যে কাজগুলো করো প্রত্যেকবার, তো কতবার কইছি যে ঘরে নিয়ে গেলে কাজ করতে পারো, খাটের মধ্যে মানুষ কাজ করে না। শোনো, আমি জানি তাজা মানুষের এই ধরনের কাজ করতে গেলে বাইন্দে খোনা লাগে, তুমি তো বউ, কষ্ট লাগে তাই বানতে পারে না। কিন্তু আমি দেখছি গরুরে এরকম সিপের মধ্যে ফেলাইয়ে ধরে মালিকেরা, আর একটা সারাইয়ে দেয় ভরিয়া। এই, এইখান থেকে তোমার ট্রেনিং। তোমার বউ কি জ্বর আইছে? তোমার বউ কি গাই গরু আর তুমি কি আরিল? না, তাহলে তো তুমি আমার এই সিবার মধ্যে ফেলাই গরুর মতো করে দিলা। ওই ওই মনে করো তোমার গরুর ওটা দেখে আমার মায়া লাগছে, বুঝছো? হ্যাঁ, তাই ভাবছি যে গরু যে কষ্টটা পায়, দেখি তো আমার বউ এরকম কষ্টটা পায় কিনা। কষ্ট পাই তো, কষ্ট পাইছি। মন খারাপ করো না সোনা, কি আর করবা, এখন চুলগুলো এলোমেলো হয়ে গেছে রে। চিন্তা করে না, ঠিক আছে? আমি, হ্যাঁ। বুঝছি, ওই দেখো ছাগলের বাচ্চা যেন কি নিতেছে। তুমি এটা আবার কি করতেছো? তোমার না বারবার কইছে পোলাটা এখানে নিয়ে আইবা না। এ বাবা, এই শালার বেটা মাইসে মারবো রে। এই যে তোমার কইছি যে এইখানে এনে প্রোডাকশন দিলে এরকম বাচ্চা হইবে, কিন্তু আমি আর কি বুঝছি। বাচ্চাগুলো কেমন করে গাছের সবকিছু খাই শেষ করে দিতেছি। সেগুলা খেয়াল না রাখা তুমি খালি সবসময় আমার পিছনে পড়ে থাকো, তো কখন আমার এই গরুর মতো করে কামড়া করবা। এই যে তোমার এই জায়গায় গরুর মতো এনে কামটা কেলে করলাম জানো? ক্লিয়ার। তোমার এটা শাস্তি। কারণ তুমি এরকম আমার তরতাজা একটা বউ থাকতে মানুষ আমার বেগুন চুরি করে নিয়ে যায়, গাছের পেয়ারা চুরি করে, এই যে তা বাদে কি জানি পেঁপে চুরি করে, কি লেগে চুরি করে। তুমি বাইরের মধ্যে খালি ওই যে স্টার জলসা দেখো টিভিতে বইয়ে বইয়ে, না? আজকে এই জন্য এই কাম করছি। এখন থেকে যদি আইয়া দেখে আমার আরেকটা জিনিস চুরি হয়, এবার তো কি পিছন দিয়ে কাজ করছি না, হ্যাঁ, এবার সামন দিয়ে কি করবো জানো? এরকম ভোলা বানানো, ভোলা দিন ভোলা। তুমি তো কি সুন্দর পয় পরিষ্কার, আমার পোলাটা এরম কে, এরম কে? তোমার বলে সারাদিনে মলা দিয়ে খেলে, আমি তো সারাদিন টিভি তুমি তো সুন্দর একেবারে মেকআপ করো, চুল স্ট্রেট করে নিজের কত যত্ন করে রাখো, আর আমার পোলাটা দেহতে কি অবস্থা। এই যে আব্বু, দেখো না আমার কোনো দোষ দেখো তো নাই, কি সব একটা দোষ অবস্থা তোমার করছে। পোলার। বেশি কথা বলবি না, এক্ষুনি পোলারে নিয়ে যা, পোলারে গোসল করা। দেখো তো কি একটা অবস্থা করছে আমার পোলারে, কত যত্ন সহকারে পোলা। আচ্ছা, তোমার গাছ দেখবো, হ্যাঁ, সবকিছু যত্ন করবো। হ্যাঁ, তুমি এমনি করে আমার কাম কইরো না, ঘরে ঠিক আছে, কইরো। হ্যাঁ, মনে থাকবো তো? হ্যাঁ, যাও, যাইতে পোলাটার যত্ন করে গোসল দাও, যাও। কি একটা অবস্থা করছে, চিন্তা করছো? 10টা না 5টা আমার একটা মাত্র পোলা, হ্যাঁ? আর আমার গাছগুলো দেখছো, আরে মানুষের লাগে কি লেগে যে মায়া, মায়া জিনিসটা আমার জন্মে না, কারণ মানুষ, হ্যাঁ। শোনো, পোলারে না খেয়ে বসছি। তুমি যে গাছের মধ্যে শোয়া করলো না, আমি কিন্তু মজা পাইছি। এখন দিকে আর ঘরে করা কি দরকার, প্রতিদিন গাছের মধ্যে করো। সত্যি কইতেছো? হ্যাঁ, আসলে এটা একটা শান্তি লাগে প্রকৃতির ভিতরে, বুঝছো? প্রকৃতির ভিতরে কিছু পশু পাখি সবাই মিলামেশা করে, আমরা করলাম, ভালো লাগলো। ভালো লাগলো না? হ্যাঁ, ওই তাহলে পোলা, আসলে কিন্তু পোলা দেখতেছি, যাও যাও আবার আমি পড়াবো না। হ্যাঁ, যাও যাও। পোলার গোসল দিয়ে আবার আইও, তাহলে আমি এনে বইলাম। দেখ ভালোই লাগলো।